হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেলি রেসিপি চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কিছু শীতকালের সবজি রান্না করে। প্রথমে আমি ইলিশ মাছের মাথার লেজের অংশগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। তারপর মূলাগুলো কেটে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একটু আমি সিদ্ধ করে নেব যাতে গন্ধটা চলে যায়, মূলার একটা গন্ধ থাকে। এরপরে ছোট ছোট করে বেগুনগুলো পিস করে নেব, যার যেরকম ইচ্ছে ওরকম পিস করবেন। আমি একটা বড় সাদা বেগুন দিছি, 2 রকম বেগুন দিছি, আর একটা টমেটো পিস করে কেটে নিয়েছি। এদিকে আমার মূলাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা স্টিলের স্ট্যানারে ঢেলে ঠান্ডা করে নেব। কড়াইটা চুলায় বসাই দিব। কড়াইটা গরম হয়ে আসলে সরিষার তেল, সয়াবিন তেল একসাথে মিক্স করে দেব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব। একসাথে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপরে একে একে মশলাগুলো সব দিয়ে দিব। প্রথমে আমি হলুদের গুঁড়া দেব, এরপরে ধনিয়ার গুঁড়া দেব, পরিমাণ মতো লবণ দেব। একসাথে সব একটু মিক্স করে নেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে উপরে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মশলা কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে মাছগুলো বসিয়ে দেব। এরপরে সবজিগুলো একসাথে দিয়ে দেব, হালকা একটু নেড়ে দেব যাতে মাছগুলো না ভেঙে যায়। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন, বেশিও দিতে পারবেন, কমও দিতে পারবেন। একটু ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। এরপরে উপরে বেগুনগুলো বসিয়ে দিলাম। টমেটো আর ধনিয়া পাতাও একসাথে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমার রান্না কিন্তু শেষের দিকে। এরপরে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্না পুরোপুরি শেষ। গরম গরম পরিবেশন করুন শীতকালের অসাধারণ সবজি, খেতে খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আরও সহজ ও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।